কলম বিরতির বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সহকর্মী মাহাদি সেকেন্দার আমাদের সাথে যুক্ত আছেন। মাহাদি সেকেন্দার, দুপুর 1টা পর্যন্ত কলম বিরতি হওয়ার কথা থাকলেও সেটা 3টা পর্যন্ত হয়েছে। বর্তমানে কলম বিরতি শেষ হয়েছে। তারা সংস্কারের পক্ষে, কিন্তু প্রক্রিয়ার ব্যাপারে তাদের আপত্তি আছে। আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। ছিল কর্মকর্তাদের সেই কলম বিরতি 3টায় শেষ হয়েছে এবং যেহেতু আজ দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি তারা পালন করেছে, পরবর্তীতে শনিবারও কলম বিরতি চলবে এবং তাদের যে দাবি রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগের যে দুটি ভাগ করেছে, সেখানে তারা বলছেন যে এটি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই করা উচিত ছিল, তবে সেটি করেনি। এবং এই মুহূর্তে এই প্রাঙ্গণের এই জায়গাটিতে এনবিআর ভবনে একটি সংবাদ সম্মেলনের হওয়ার কথা রয়েছে, যেখানে এনবিআরের পক্ষ থেকে এনবিআরের চেয়ারম্যান অথবা কোনো সদস্য এনবিআরের তারা কথা বলবেন, বিশেষ করে এনবিআর যে ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে যে একটি মানববন্ধন হয়েছে এনবিআর ভবনের সামনে, স্বৈরাচার যারা সেই সময়ে ক্ষমতায় ছিলেন এখনও আছেন এরকম অভিযোগ এনে যে জনতার পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়, সেখানে সেই বিষয়টি স্পষ্ট করে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। আরেকটি বিষয়, কর্মকর্তা যারা কলম বিরতি পালন করছেন, এনবিআর যে বিলুপ্তি হয়েছে, যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটির বিপক্ষে, তারাও কথা বলবেন। এই 3টার পরে তাদের কথা বলার রয়েছে গণমাধ্যমের সাথে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি জাতীয় রাজস্ব বোর্ড ভবনে, যে তারা ভিন্ন ভিন্ন সময়ে দুই পক্ষ থেকে কথা বলার কথা রয়েছে গণমাধ্যমের সাথে। একটি হলো কর্মকর্তাদের যে দাবি কলম বিরতি পালন কর্মসূচি, এটি নিয়ে। আরেকটি হলো এনবিআর চেয়ারম্যান অপসারণ সহ অন্যান্য যারা স্বৈরাচারের দোষর আছে তাদের পদত্যাগের দাবিতে যে স্বৈরাচার বিরোধী মঞ্চের জনতার পক্ষ থেকে যে মানববন্ধনটি করা হয়েছে, তো সেটি আসলে ব্যাখ্যা করবেন এনবিআরের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে। তো সিয়াম, সব কিছু মিলে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। দুটি বিষয়ে গণমাধ্যমের সাথে দুই পক্ষ থেকে কথা বলা হবে। সুতরাং যখন গণমাধ্যমে এনবিআর পক্ষ থেকে এবং কর্মকর্তা কর্মচারীদের যে কলম বিরতি সেটির পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে যখন কথা বলা হবে তখন বিস্তারিত জানাতে পারবো সিয়াম। তো এই ছিল আমার কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবন থেকে সর্বশেষ।